নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরও একটা ভ্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ওই সকাল 7:30-8টা মতো বাজছে। আমি আর মা বেরিয়ে পড়েছি একটু চকবাজারে যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, তোমাদেরও নিশ্চয়ই বাড়ির কাছে সেই ছোটোখাটো বাজার আছে। হ্যাঁ, আমাদের বাড়ির কাছেও আছে, কিন্তু চকবাজারে গেলে সবটা একসাথে পাওয়া যায়। প্রথমে একটু ফুল নিয়ে নিলাম। আর চকবাজারে এই যে কাকু, এই কাকুর কাছ থেকে মা অনেক বছর ধরে ফুল কেনেন। আসলে এখানেই আমাদের কাছাকাছি একটা গ্রাম আছে, পূর্বস্থলী বলে। তো সেইখান থেকেই উনি আসেন সব ফুল গাছ নিয়ে। মা যেহেতু অনেক দিন ধরে কেনে, সেজন্য মাকে একটু কম করেও দেয়। সেই আর কি, তোমার বার্গেনিং করা হচ্ছে যে এতগুলো গাছ নিলে কত টাকায় পাওয়া যাবে। আর বাজারে ঢোকা মানেই বার্গেনিং তো মাস্ট। তোমরা কারা কারা বার্গেনিং করতে ভালোবাসো? আর দেখো, এই ইনডোর ট্রিটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিইনি। বড্ড দাম বলছিল জানো, প্রায় 500 টাকা মতো। যাই হোক, চলো এবার বাজারে একটু ঢোকা যাক। বাজারে ঢুকেই দেখছি কোন বাজারে কাকুর কাছে ভালো বাজার আছে। এই কাকুর কাছে দেখলাম ফুলকপি বা যা যা নেওয়ার সেগুলো নিয়ে একটু বাজারের ভেতরে ঢুকলাম। আসলে আমি আর মাই বাজারে এসছি, এরপরেই ছোটকা আসবে একটু বাদেই। তো ছোটকা আসলে তারপর ছোটকাও আমাদের সাথে জয়েন করবে। তারপর বাজার শেষে একটু মিষ্টি কচুরি নিয়ে নেওয়া হয়েছিল, কারণ বাড়ি গিয়ে আর টিফিন করা হবে না, সময় হবে না, সেই জন্য কত রকমের মিষ্টি বানিয়ে রেখেছে বাবা। যাই হোক, তারপর হয়ে গেল সব বাজার। ছোটকা, আমি, মা তিনজনেই টোটো করে বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিলাম। গিয়েই জানো একটু বেরোতে হবে, কারণ ছোটকা বলছিল যে 5 রকমের মিষ্টি নেবে আর কি, দুভাগে। তো সেই জন্য। আচ্ছা, তোমাদের এলাকাতে সব জায়গাতেই আমার মনে হয়, আমার দু একটা বান্ধবীকেও জিজ্ঞেস করেছিলাম, সোনাপট্টির মোড় থাকে। আমার মনে হয় তোমাদের ওখানেও আছে সেরকমই, বাজারের কাছে সোনাপট্টির মোড়, ওই যেটা দেখালাম। চলো, বাড়ি এসে গেছি, যাওয়া যাক। আর এই সব জিনিসপত্রগুলো হয়েছিল, আমি সেদিনকে প্রথমবার কাঁচা আমের আমসত্ত্ব কিনলাম। মানে আমি কিনিনি, এক কথায় যে কাকুর কাছে আমরা ফল টল কিনি, সেই কাকুই বললেন যে তোমরা কি খেয়েছো কোনো দিন? আমরা বললাম না। তো সেই জন্য উনি আমাদের বললেন একটা খেয়ে দেখো, ওই জন্য একটা প্যাকেট দিয়েছিলেন। না না, টাকা দিয়েই কিনেছিলাম। যাই হোক, তারপর আমি আর ছোটকা বেরিয়ে পড়েছিলাম ওই যে বললাম 5 রকমের মিষ্টি নেওয়া হবে দুভাগে, সেটাই নিতে। এত রোদ্দুর ছিল, ছাতা আনতেও ভুলে গেছিলাম। আবার বিকেলবেলা ছোটকার সাথেই খেয়ে দিয়ে বেরোতে হবে। বিকেলের আকাশটা দেখো এত সুন্দর, আর হালকা হালকা এখন ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আকাশটাও অসাধারণ লাগছে দেখতে। কি সুন্দর একটা গোলাপি আভা ওই সূর্যাস্তের পরের সময়টায়। বাসে করে এসে গ্রামের রাস্তাতে নেমেই এরকম একটা অটো ধরতে হয়। এখন ওই তোমার বিকেল 5:57 মতো বাজছে। চারিদিকটা এত ঘুটঘুটে অন্ধকার, আমি তাই ছোটকাকে বলছিলাম, দেখে মনে হচ্ছে রাত্রির 8টা বাজছে এখানে। আর এই যে আমাদের ঘর বা গ্রামের বাড়ি, বহু বছর বাদে আমি রাত্রির বেলা এলাম জানো। ঘরটা দেখতে কত ভালো লাগছে। মানে আমি যখন ছোট ছিলাম ওখানেই তো আমার পড়াশোনা সব কিছু, তাই জন্য সন্ধ্যের দিকে ঘরে ঢুকে পুরনো সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যাকগে, আমিও এবার বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার জন্য। চলো, আজ তাহলে এই অবধিই থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে খুব ভালো রেখো।